চলো তাহলে আজকে শুরু করা যাক কিমাটা কীভাবে রান্না করতে হয় দোকানের মতো। ঠিক আছে, পেঁয়াজটা নিয়ে নিলাম, পেঁয়াজটা নিয়ে কুচিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে কুচিয়ে নিয়ে ঝটপট করে পেঁয়াজটা কুচোনো হচ্ছে। তিন টুকরো পেঁয়াজ দিলাম, 3 টুকরো পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে কুচিয়ে নিলাম। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেলটা দিয়ে দেবো। সাদা তেলে রান্না হবে, একদম দোকানের মতন কিমা রান্না হবে। তেলটা দিয়ে দিলাম 50 গ্রামের মতো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে লাড়ালাড়ি করবো ঝটপট করে লাড়িয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। ভেজে তারপরে আদা রসুন একসাথে মিক্স করা আছে ওটা দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ লাড়বো, লাড়ার পর হলদি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, একটু জিরে দিয়ে দিলাম, নুনটা একটু বাদে দেবো, সসটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরকে দেখো কীরকম একটা কালার এসে গেছে। একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম যাতে নিচে না ধরে যায়। এই নুনটা দিয়ে দিলাম, নুনটা দেওয়ার পর তেজপাতা একটা দিয়ে দিলাম। দেখো সুন্দর একটা কালার এসে গেছে। তারপর কিমাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে গরুর কিমা করা আছে। হালকা সেদ্ধ করলেছিলাম যাতে না নষ্ট হয়ে যায় জিনিসটা। চাপা দিয়ে দিলাম মিনিট 20 পরে আবার একবার খুলে দেখব যে নিচে না ধরে যায়। আবার চাপা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার খুলে দেখবো এরকম পজিশান এসে গেছে। তারপর এটাকে মশলাটা দিয়ে দিলাম, এটা গরম মশলা মিক্স করা সানরাইজ কোম্পানি, তোমরাও দিতে পারো, তোমরা ঘরোয়া অন্য কিছু দিতে পারো। এটা হচ্ছে চিকেন মশলা, মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চিমটা করে, আন্দাজ একটা, যতটা রান্না তোমরা ততটা দিতে পারবে, যে যেরকম স্বাদ নিতে চাও। সুন্দর এইভাবে রান্না হচ্ছে দেখো, একদম আস্তে আস্তে কালার এসে যাচ্ছে, কষা একদম। তোমরা বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলবে, মেহমান আসলে দিতে পারবে। তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নাও জলদি করে।